कृष्णाय वासुदेवाय दैवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ভক্তগণ, আস্বাদন করছিলাম নবম স্কন্দ ভাগবতম। খুব মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। ভাগবত নামস্বরূপ, ভাগবত পরমহংস সংহিতা। ভাগবতে পরমহংসদের কথা বলা আছে। ভাগবতে কোনো রাজারানীর কথা বলা হয়নি, পরমহংসজিতদের কথা বলা হয়েছে। যেসব রাজা রানীদের উপক্রম দেয়া আছে তারা সব পরমহংস। সুখদেব গোস্বামীপাদ পরমহংস সংহিতা বর্ণন করেছেন। শ্রীমদ্ভাগবতম পুরাণ চক্রবর্তী, শ্রীমদ্ভাগবতম শ্রবণমঙ্গলম। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। ভাগবত নববার্তা আমাদের কাছে বয়ে এনেছে যে তোমরা শুধু শ্রবণ করো, কানে ভাগবত কথাকে রাখো, মনে ভাগবত কথাকে রাখো, জিহ্বায় ভাগবত কথা বলো, সর্বদা মনন চিন্তনে ভাগবতকে আশ্রয় করো। ভগবানের নাম এবং ভাগবত অভিন্ন। তাই এই ভাগবত কথা, ভাগবত হচ্ছে আমাদের প্রাণস্বরূপ। সেই ভাগবতকে শ্রবণ করুন। এখানে সীতাজির স্বয়ংবর সভায় সুখদেব গোস্বামীপাদ বলছেন, সীতাজির স্বয়ংবর সভায় রাবণ এসছিলেন। যখন স্বয়ংবর সভা হচ্ছিল তখন ওই সময় রাবণ আকাশপথে যাচ্ছিলেন। বড় সভা দেখতে পেয়ে তার সেবককে জিজ্ঞাসা করে জানতে পেলেন যে জনকপুরীতে রাজা জনকের কন্যার স্বয়ংবর হতে যাচ্ছে। রাবণ তার সেবককে জিজ্ঞাসা করে আরও জানতে পারলেন যে বিভিন্ন দেশের রাজাগণ জনক রাজার কন্যা সীতাজির স্বয়ংবর সভায় নিমন্ত্রিত হয়ে এসেছেন। রাবণের বড় ক্রোধ হলো, আকাশ মার্গ থেকে সেই স্থানে নেমে পড়ল। রাবণ জনকজিকে বললেন, আমাকে নিমন্ত্রণপত্র না দিয়ে অপমান করেছেন, তাই যুদ্ধ করার জন্য এসেছি। রাজা জনক ভীত হলেন এই ভেবে যে শুভ বিবাহের সময়ে এই পাপী কোথা থেকে উপস্থিত হলো। জনক রাজা বললেন, ক্ষমা করুন, মন্ত্রীর ভুল হয়ে গেছে। আমি এখন বৃদ্ধ, বৃদ্ধের সঙ্গে যুবক বীর আপনি যুদ্ধ করবেন, ইহা শোভনীয় নয়। রাবণ অত্যন্ত ক্রোধের সঙ্গে মন্ত্রীকে জিজ্ঞাসা করল, কেন স্বয়ম্বর বিবাহের নিমন্ত্রণপত্র আমাকে দাওনি? আমার নাম শোনোনি? আমি কে তা কি জানো না? আমি কি রাজা নই? মন্ত্রী ভয়ে ভীত হয়ে থরথর করে কাঁপতে লাগলো। ভাবল, আমাকে এক চড় মারলেই আমার মৃত্যু অনিবার্য। রাবণ বিচিত্র স্বভাবের, সে ভয়ঙ্কর। মন্ত্রী বললেন, আমি আপনাকে ভালোভাবেই জানি, বড় বীর আপনি। আপনার নিমন্ত্রণপত্র সিপাই আপনাকে দেয়নি? আমার ভুল হয়নি, সিপাই হয়তো ভুলে গেছে। মন্ত্রী জানতেন তার সিপাই বড় চালাক ও বুদ্ধিমান, সে রাবণকে কোনো ক্রমে শান্ত করে নেবে। সিপাই বুঝে নিল মন্ত্রী নিজে বাঁচার জন্য আমার মাথার ওপর দোষ চাপিয়ে দিয়েছে। সিপাই রাবণকে হাতজোড় করে বললেন, আপনার নাম এবং বীরত্ব আমি শুনেছি। নিমন্ত্রণপত্র আপনাকে দেবার জন্য আমি রওনা হয়ে সমুদ্রের তটে গেলাম। সেখানে অনেক লোক বসেছিলেন, সবাই তখন আপনার প্রশংসার মুখর ছিল। রাবণ কি মহান বীর, ইন্দ্রাদি দেবতাদেরও পরাজিত করেছেন। দেবতারাও সেবক চাকর হয়ে লঙ্কায় রাবণের সেবা করছে। আপনার প্রশংসায় আমি মুগ্ধ হয়ে ভাবলাম, এত বড় সমুদ্র অতিক্রম করে যাব কি করে? সমুদ্র তো দেবতা, সব দেবতারাই যখন বীর, রাবণের সেবক, সমুদ্র অবশ্যই সেবক। তাই নিমন্ত্রণপত্রটি আপনার নিকট পৌঁছে দেবার জন্য তা সমুদ্র দেবতাকে দিয়ে দিয়েছিলাম।
নিমন্ত্রণপত্র সমুদ্রে ফেলে দিয়ে গৃহে ফিরে এসেছিলাম, সমুদ্র আপনাকে নিমন্ত্রণপত্র দেয়নি। ভারী অন্যায় করেছে। আপনি তাহলে সমুদ্রের সঙ্গে যুদ্ধ করুন, তাকে উপযুক্ত শাস্তি দিন। এদিকে জনক রাজা রাবণের জন্য একটি বড় সিংহাসন আনালেন। রাবণকে বসতে বললেন। রাজা জনক বললেন, কিছু ভুল হয়ে গেছে, ক্ষমা করুন। অভিমানী রাবণ নিজের জন্য আনা বড় সিংহাসনটি দেখে শান্ত হলেন এবং বললেন, জনক, এবার তোমার কন্যাকে বাইরে নিয়ে এসো, আমাকে বরমাল্য অর্পণ করতে বলো। রাজা জনক বললেন, মহাশয়, এরূপ নিয়ম হয়েছে যে একটি ধনুক ভঙ্গ করার পরে রাজকন্যা বাইরে আসবে, এর পূর্বে নয়। অভিমানী রাবণ নিজের প্রশংসা নিজেই করে বলল, তোমরা এখনও রাবণ মহারাজকে জানো না। এই ধনুকের আর কি কথা। শঙ্কর পার্বতী কৈলাস পর্বতে বসেছিলেন। শঙ্কর পার্বতীর সঙ্গে সম্পূর্ণ কৈলাস পর্বতকে আমি উঠিয়ে নিয়ে গেছিলাম। আর এ তো তোমাদের অতি পুরানো এক ধনুক, এ তো এখনই ভেঙে যাবে। কোথায় তোমাদের ধনুক? মূর্খ নিজের প্রশংসা নিজেই করে থাকে। রাবণ এমন মূর্খ ছিল যে সে নিজের প্রশংসা নিজেই করত, বলতো, আমি মহান বীর। আত্মপ্রশংসা করা অনুচিত। যে ব্যক্তি আত্মপ্রশংসা করে তার শক্তির নাশ হয়ে যায়। রাজা জনকজি রাবণকে বললেন, মহারাজ, আপনি একবার ধনুকটিকে উত্তোলন করুন। পার্বতী মা দেখলেন রাবণ অতি অহংকারী হয়ে উঠেছে, তাই তাকে উচিত শিক্ষা দিতে হবে। পার্বতী মা 300 শিবগণকে নির্দেশ দিলেন গুপ্তভাবে শিব ধনুকের ওপর বসে থাকতে, যাতে রাবণ ধনুক উত্তোলন করতে না পারে। দৈবাত যদি উত্তোলন করে, তাহলে সেই ধনুকটি যেন রাবণের বুকের ওপর চেপে বসে। রাবণ প্রথমে এক হাতে ধনুক উঠানোর চেষ্টা করল, সক্ষম না হওয়ায় 2, 3, 4 ক্রমে 19 হাতে ধনুকটি উত্তোলন করেই ফেলল, যদিও 300 শিবগণ তাতে বসা ছিল। সত্যি কথা হলো, রাবণ বীর তো ছিলই, ধনুক উঠিয়ে রাবণ সবার চারদিকে তাকাতে লাগলো। রাবণ ভাবল, সবার মধ্যে সকলেই কি মূর্খ? একবার কেহ আমার জয় বা ধন্যবাদ বা সাবাস উচ্চারণ করল না। ঠিক আছে, আমি জয় সাবাস শব্দ বললে তবেই মূর্খরা আমার সঙ্গে সেই শব্দ উচ্চারণ করবে। রাবণ প্রাণপণ চেষ্টা করে 19 হাতে ধনুকটি উঠিয়ে 20 নম্বর হাতটি নিজের পিঠের ওপর স্থাপন করে বলতে লাগলো, সাবাস রাবণ মহারাজের জয়। কিন্তু কেউই আর স্বর মেলায়নি, একাই রাবণ বলে যাচ্ছেন, এমন মূর্খ রাবণ। আর ওই সময় 300 শিবগণ ধনুকটিকে এমনভাবে নিচে চেপে ধরল যাতে তার রাবণের বুকের ওপর পড়ে। তাই হলো, পাহাড়ের মতো ধনুক পতিত হওয়ায় রাবণ রক্তবমন শুরু করল। মরে গেলাম, মরে গেলাম বলে চিৎকার করে মূর্ছিত হয়ে ভূমিতে পতিত হয়ে গেল। উপস্থিত সকলে হাসতে শুরু করল। বড় অহংকারীর উচিত শিক্ষা ও শাস্তি হলো দেখে সকলেই খুব খুশি হলেন। রাবণ সকলকেই কষ্ট দিত। যে ব্যক্তি অপরকে কাঁদায়, কষ্ট দেয়, তাকেই রাবণ বলা হয়। রমন্তে যোগিনঃ অস্মিন ইতি রাম, রাবয়তি দ্রাবয়তি সর্বজনান ইতি রাবণঃ। রাবণ বড় বীর। মূর্ছিত অবস্থা থেকে চেতনা আসার সাথে সাথে ছট করে দাঁড়িয়ে গেল, যেন কিছুই হয়নি। তারপর চুপচাপ শীঘ্র সেই স্থান ত্যাগ করে চলে গেল। রাবণের এই শিক্ষা ও শাস্তি দেখে অন্যান্য রাজাগণ ভাবলেন, রাবণ বীর ছিল, তার এই পরিণতি মূর্ছিত হতে হলো। আর আমরা কোনো ক্রমে ধনুক উত্তোলন করলে যদি শরীরের উপর তা পতিত হয়, তাহলে দুর্দশার আর সীমা থাকবে না। তাই সভায় উপস্থিত সকলেই সাবধান হয়ে গেলেন। স্বয়ংবর সভা তখন একেবারেই স্তব্ধ, কারোর মুখে একটিও শব্দ নেই। তথা বিশ্বামিত্রজি রামচন্দ্রজিকে নির্দেশ দিলেন, উটহ রাম ভঞ্জহু ভব চাপা, মেটহু तात জনক পরিতাপা। শ্রীরামচন্দ্রজি গুরুদেবকে বন্দনা প্রণাম করলেন, করে গুরুদেব তাকে আশীর্বাদ করলেন। প্রভু ধীরে ধীরে শিব ধনুকের কাছে গেলেন, শিব ধনুককে প্রণাম ও বন্দনা করলেন। শ্রীরাম সকলকেই সম্মান করেন। এই ধনুক ভগবান শঙ্করজির ধনুক। বিষ্ণু সহস্রনাম স্তোত্রে বলা হয়েছে, অমানি মানদো মান্য।
ভগবান সবাইকে, এমনকি যিনি অমানী, যিনি সম্মান পাওয়ার যোগ্য নন, তাকে ও ভগবান সম্মান প্রদান করতেন। শিবজি আশ্চর্য হলেন, আমার প্রভু শ্রীরাম আমার ধনুককে বন্দনা করছেন, কি প্রয়োজন ছিল এরূপ করার? প্রভু শ্রীরাম লীলাচ্ছলে ধনুককে উত্তোলন করলেন। ধনুকটি যখন উত্তোলন করা হলো, তখন বিদ্যুতের মতো তেজপূর্ণ জ্যোতি ধনুক থেকে বহির্গত হলো। সেই তেজপূর্ণ জ্যোতি সহন করতে না পেরে উপস্থিত সকলেই চক্ষু বন্ধ করল। ঠিক ওই সময় ভগবান ধনুকটিকে বাঁকা করে ধরলেন। কড়কড় শব্দ করে ধনুকটি দুটুকরো হয়ে গেছে। ধনুকটিকে কি করে উত্তোলন করলেন, কি করে বাঁকা করলেন, দর্শকগণ তা ঠিক করে দেখতেও পেলেন না, শুধু দেখলেন ধনুকটি দুটুকরো হয়ে গেছে। বিশ্বামিত্রজি আনন্দিত হয়ে রাজা জনকজিকে বললেন, এবার সীতাজি এসে আমার রামকে বিজয়মালা অর্পণ করুক। শ্রী সীতাজি সাক্ষাৎ মহালক্ষ্মী, অলৌকিক সৌন্দর্যের মূর্ত প্রকাশ, তার অলৌকিক শৃঙ্গার, এসব কে বর্ণন করতে সক্ষম? করকমলে বিজয়মালা, ডান দিকে অষ্টসখী, বাম দিকে অষ্টসখী, মঙ্গল গীত চলছে। শ্রী সীতাজি ধীরে ধীরে আগমন করলেন। রামচন্দ্রজি দেখলেন রাজকন্যা তাঁকে বড়মালা অর্পণ করতে আসছেন। তখন তার কৌশল্যা মায়ের কথা স্মরণ হলো। শ্রীরাম ভাবলেন, গুরুদেব বিশ্বামিত্রের নির্দেশে ধনুক ভঙ্গ করলাম, কিন্তু পিতা মাতার নির্দেশ বিনা আমি বিবাহ করতে পারি না। রাম সেই পুরানো কালের প্রথা পালন করলেন। তিনি লীলার মধ্যেও মর্যাদা ও আদর্শ স্থাপন করেছেন। তিনি ভাবলেন, রাজকন্যা সীতাজি খুবই সুন্দরী, তাতে কি হয়েছে? মাতা পিতার নির্দেশ বিনা আমি বিবাহ করতে পারি না। শ্রী সীতাজি এলেন। শ্রীরামের চেয়ে তার শরীর একটু খর্ব, রামের শরীর একটু দীর্ঘ, তাই শ্রীরাম মস্তক একটু নিচু করলেন। সীতাজি বরমালা অর্পণ করতে পারবেন, কিন্তু শ্রীরাম তো নিশ্চয় করে আছেন যে মাতা পিতার অনুমতি বিনা মস্তক নিচু করবেন না। সীতাজি দুহাত উঁচু করলেন মাল্য অর্পণ করার জন্য। সীতাজির হাতে রত্ন নির্মিত কঙ্কণ, তার রত্ন কঙ্কণে শ্রীরামের প্রতিবিম্ব প্রকাশিত হল। জ্যোতিপূর্ণ প্রকাশময় তার মুখারবিন্দ চন্দ্রের মতো অতি স্নিগ্ধ আনন্দদায়ী। কোটি কামদেবের চেয়েও সুন্দর শ্রীরামের দিব্য স্বরূপের প্রতিবিম্ব কঙ্কণের মধ্যে দেখতে পেয়ে সীতাজি একেবারে সমাধিস্থ হয়ে পড়লেন। মালা অর্পণ করার ভঙ্গিমায় তার হাত দুটি উঁচু হয়ে আছে। শ্রীরাম তার মস্তক নিচু করছেন না। বিশ্বামিত্রজি স্পষ্ট বুঝতে পারলেন সমস্যাটি কোথায়। তিনি দ্রুত রামের কাছে গিয়ে কানের কাছে মুখ রেখে বললেন, আমি যখন অযোধ্যায় গিয়েছিলাম তখন তোমার মাতা পিতার সঙ্গে তোমার বিবাহের কথা বলে এসেছি। তোমার মাতা পিতার অনুমতি আছে, তারা প্রসন্ন হবেন। রামচন্দ্রজি বললেন, এই কন্যার সঙ্গে যে বিবাহ হবে, মাতা পিতা তাতে কি অনুমতি দেবেন? কৌশল্যা মাতা ও দশরথ রাজা পূর্বেই জনক রাজার কন্যা শ্রী সীতাজির অনেক প্রশংসা শ্রবণ করেছিলেন। সীতাজিকে পুত্রবধূ করার ইচ্ছা পূর্বেই তার বিশ্বামিত্রের নিকট ব্যক্ত করেছিলেন। তাই বিশ্বামিত্রজি বললেন, হ্যাঁ, এই কন্যার সঙ্গে বিবাহ হোক, তা তোমার মাতা পিতার পূর্বেই ভেবেছিলেন। তোমার মাতা পিতা এই বিবাহে খুব প্রসন্ন হবেন। শ্রীরাম এবার মস্তক নিচু করলেন। সীতাজি তখনও সমাধিস্থ। সখীগণের চেষ্টায় সমাধি ভঙ্গ হলো, তাই মাল্য অর্পণে একটু বিলম্ব হলো। এবার শ্রী সীতাজি বিজয় মাল্য অর্পণ করলেন। নাচত গাবত সহিত সহেলি, শিয় জয় মালা রাম ওড়ো মেলি। শ্রী সীতাজি কর্তৃক রামকে বড়মাল্য অর্পণ করার পরে তাদের সিংহাসনে বসানো হলো। জনকপুরীর প্রজাগণ কত ভাগ্যবান। স্বর্ণ সিংহাসনে জগৎজননী জগৎপ্রভু শ্রী সীতা শ্রীরামকে দর্শন করে সকলে মহা আনন্দে বিভোর হয়ে উঠলেন। মনোহারী যুগল মূর্তি দর্শন করে তাদের দর্শনের তৃপ্তি যেন আর শেষ হলো না। রামায়ণ ভগবান শ্রীরামজেরই গ্রন্থস্বরূপ, নামস্বরূপ, গ্রন্থরূপে স্বয়ং রাম। রামায়ণে 7টি কাণ্ড রয়েছে। এই 7টি কাণ্ড মানব জীবনের উন্নতির 7টি সোপান বা ধাপ। তুলসীদাস মহারাজজি এক একটি কাণ্ডকে এক একটি সোপান নাম দিয়েছেন।
সোপান শব্দের অর্থ হলো সিঁড়ি বা ধাপ। লক্ষ্য হলো শ্রীরামচন্দ্রজির চরণে পৌঁছানো, তার চরণে লীন হওয়া। রামায়ণের প্রথম কাণ্ডের নাম বালকাণ্ড। প্রভুর কাছে বালকদের প্রবেশ সহজ ও সুগম। আপনার বয়স, জ্ঞান, মান, ধন, সম্পদ বৃদ্ধি হয় হোক, কিন্তু মনটি, হৃদয়টি শিশুর মতো, বালকের মতো রাখুন। বালকের মান অপমান বোধ নেই, মোহ নেই, তারা নির্মল এবং নির্মোহ হয়। বালককে অপমান করার একটু পরেই তাকে একটু প্যারা বা মিষ্টি দিন, সে সব অপমান ভুলে যাবে। বালকের কাছে জগৎ শুদ্ধ, অশুদ্ধ দৃষ্টি ও ভাব নেই তার কাছে। তার চোখে বিকার নেই, কাম নেই, মনে পাপ নেই, পুষ্পের মতো শুদ্ধ ও কোমল হৃদয় তার। তাই ভগবানের নিকট বালক খুবই প্রিয়। মন, বাণী ও ক্রিয়া যাদের এক, তারা বালকবৎ। মন, বাণী এবং ক্রিয়া যাদের এক, তারা বালকবৎ। যা মনে আসে তাই বলে থাকেন, যা বলেন তাই করেন। সরল প্রাণ, ছল কপটতা করার দুর্বুদ্ধি তাদের নেই। বালক সত্য কথা বলে, মিথ্যা বলার বুদ্ধি নেই। মাতা পিতার কাছে যখন বালক মিথ্যা শেখে, তখন মিথ্যা কথা বলতে শুরু করে। প্রভুর কাছে যেতে চাইলে বালকের মতো হন। মহান জ্ঞানী সন্তার জ্ঞান অভিমান ভুলে সরল বালকের মতো হয়ে পড়েন। যার মন বালকের মতো শুদ্ধ সরল, তার তন অর্থাৎ শরীর অযোধ্যা হয়ে যায়। তার সঙ্গে কেউ যুদ্ধ অর্থাৎ বিবাদ করে না। আজ ভাগবতের কথা শ্রবণ করে এখন থেকে দৃঢ় নিশ্চয় করুন যে সংসারে আমার কেউ শত্রু নেই, আমি কারোর শত্রু নই। কেউ আমার কোনো ক্ষতি করেনি, কেহ আমাকে দুঃখ দেয়নি। আমার দুঃখের কারণ আমারই পাপ। যেখানে যুদ্ধ নেই, বিবাদ নেই, সেই স্থানই অযোধ্যা। সেখানেই শান্তি, সেখানেই শ্রীরাম অবস্থান করেন। আপনার গৃহ যাতে অযোধ্যা হয় সেভাবে চলুন, ব্যবহার করুন। ভগবান শরীর দিয়েছেন, গৃহ দিয়েছেন, তা সৎ উপযোগ করুন। গৃহে অবস্থান করি গৃহকে এবং শরীরকে তীর্থরূপে উপভোগ করুন, যাতে আপনার গৃহে যিনি আসবেন তার মনও পবিত্র হয়ে যাবে। আপনার সংস্পর্শে যাতে তাদেরও মনে ভক্তি ভাবনা জাগ্রত হয়, তজ্জন্য সৎসঙ্গ, সৎপ্রসঙ্গে, কীর্তনে সময়ের সৎ উপযোগ করুন, তাতে তাঁদেরও মন পবিত্র হয়ে উঠবে। রামায়ণে 7 কাণ্ড, 6 কাণ্ডের মধ্যে যুদ্ধের প্রসঙ্গ রয়েছে, কিন্তু অযোধ্যা কাণ্ড এমন যাতে যুদ্ধের কোনো প্রসঙ্গ নেই। বালকাণ্ডে যুদ্ধের কথা রয়েছে। বিশ্বামিত্রজির যজ্ঞ করার জন্য রাক্ষসদের সাথে শ্রীরামকে যুদ্ধ করতে হলো। অরণ্যকাণ্ডে, কিষ্কিন্ধা কাণ্ডে, সুন্দরকাণ্ডে, লঙ্কা কাণ্ডে এবং উত্তরকাণ্ডেও যুদ্ধের কথা আছে। এক অযোধ্যা কাণ্ড ব্যতীত বাকি সব কাণ্ডে যুদ্ধের কথা বর্ণিত হয়েছে। জগতের একজনও জীবের সঙ্গে কুভাব রাখতে নেই। কুভাব আসা মাত্রই মন কলুষিত হয়, তা ভক্তিতে বিঘ্ন সৃষ্টি করে। সর্বপ্রকার বৈরিতা ত্যাগ করো। অযোধ্যাকাণ্ড ইহাই বোধ ও শিক্ষা প্রদান করে। অযোধ্যাকাণ্ডের পরে অরণ্যকাণ্ডের প্রসঙ্গ আসে। অরণ্যকাণ্ড এই শিক্ষা ও বোধ দেয় যে কিছুদিনের জন্য হলেও বনে গমন করে ভক্তি করুন, তাতে আপনার বাসনার বিনাশ হবে। সর্বদা গৃহে অবস্থান করে বাসনার বিনাশ হওয়া কঠিন, কেননা গৃহস্থের গৃহ হল ভোগভূমি। গৃহে সূক্ষ্ম কামের পরমাণু বিরাজমান থাকে। গৃহে সাধারণত সামান্য ভক্তি হতে পারে, কিন্তু গৃহের পরিবেশই এমন যে সেখানে তীব্র ভক্তি করার অনুকূল পরিবেশ হওয়া কঠিন। ফলে সর্বদা গৃহে অবস্থান করে বাসনার বিনাশ করা সম্ভব হয়ে উঠবে না। গৃহস্থের গৃহ যতই পবিত্র হোক না কেন, পূর্ণাঙ্গীন পবিত্র নয়, হতে পারে না। জগতের সকল প্রসিদ্ধ মহান সাধুসন্ত মহাত্মা বনে অবস্থান করে বাসনার বিনাশ করে তবেই মহান হয়েছেন। শ্রীকৃষ্ণ ভগবান হয়েও বৃন্দাবন ধামে খালি পায়ে গাভীদের পিছনে পিছনে চলতেন। কত তপস্যা করেছেন,
পরে দ্বারকায় রাজা হয়েছেন, পাণ্ডবগণ বনে তপস্যা করেছেন, বিদুরজি তার সহধর্মিণী সহ বনে কঠোর তপস্যা করেছেন, ভগবান শ্রীরাম লক্ষ্মণ সীতা বনে তপস্যা করেছেন। বনে বাস করার আবশ্যকতা রয়েছে। বনে বাস করার অর্থ হল বিলাসপূর্ণ জীবনকে ত্যাগ করে বিলাসী লোকদেরও সঙ্গ ত্যাগ করা। বিলাসী লোকদের সঙ্গ মনকে কলুষিত করে তোলে। বিলাসী লোকদের সঙ্গ করলে বাসনা বৃদ্ধি হয়। যিনি বাসনা বিনাশ করেছেন এমন সন্তগণকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করুন। যারা নিষ্কাম এমন সন্তগণের সঙ্গে সৎসঙ্গ করুন। পক্ষান্তরে যে ব্যক্তি কামী বা কামাধীন হয়ে কাম সুখ ভোগ করে থাকে তাদের থেকে দূরে থাকুন। শুধু তাই নয়, তাদের কথা মনে মনেও কখনো স্মরণ পর্যন্ত করবেন না। যিনি কামকে বিনাশ করেছেন তাকে স্মরণ করুন। অন্তত কিছুদিনের জন্য হলেও গৃহত্যাগ করে বনে বা শুদ্ধ স্থানে অবস্থান করে একান্তে সাধন ভজন করুন। গৃহস্থের পক্ষে গৃহে অবস্থান করে বাসনা বিনাশ করা প্রায় অসম্ভব বিষয় বলেই অন্তত কিছুদিনের জন্য গৃহত্যাগ করা একান্ত আবশ্যকতা আছে। আপনার মনকে বারবার বোঝানোর চেষ্টা করুন, আমার ঘর ভগবানের চরণে, বস্তুত এই গৃহ আমার নয় বলেই এই গৃহ একদিন ছেড়ে যেতে হবে। অন্তঃকালে জীবকে তার গৃহের প্রতি মমতা খুবই দুঃখ কষ্ট দিয়ে থাকে। আসলে যমদূত অধিক দুঃখ কষ্ট প্রদান করে না, গৃহের প্রতি মমতাই জীবকে অধিক দুঃখ কষ্ট প্রদান করে। কেননা গৃহত্যাগ করার ইচ্ছা জীবের হয় না, অথচ যমদূত তাকে গৃহে থাকতে দেয় না। তাই আপনারা আজ থেকে গৃহের মমতা ধীরে ধীরে কম করতে চেষ্টা করুন। আপনার মাতা পিতার যখন বিবাহ হয়নি তখন আপনার ঘর কোথায় ছিল? ভেবে দেখেছেন কি যে গৃহকে আপনি আপনার গৃহ বলে ধরে নিয়েছেন, সেই গৃহে আপনার মাতা পিতার বিবাহের পরে আপনি এসেছেন, জন্মগ্রহণ করেছেন। তার পূর্বে ওই গৃহ আপনার ছিল না। আপনার মৃত্যুর পরেও ওই গৃহ আপনার থাকবে না, এটা নিশ্চিত পরম সত্য। অমর দাসজি নামে এক মহান জ্ঞানী সন্ত ছিলেন। তিনি যখন ৩-৪ বছরের তখনই তার শুদ্ধ বুদ্ধিতে আত্মজ্ঞান প্রকাশিত হয়েছিল। তিনি শৈশবেই তাঁর মাকে জিজ্ঞাসা করতেন, তুমি কে, আমি কে? তখন মা বলতেন, তুমি আমার পুত্র, আমি তোমার মা। অমর দাসজি আবার জিজ্ঞাসা করতেন, আচ্ছা মা, তোমার পুত্র কোথায়? মা পুত্রের বক্ষস্থলে হাত রেখে বলতেন, এই তো আমার পুত্র। পুত্র মাকে জিজ্ঞাসা করতেন, এই বক্ষ কি তোমার পুত্র? এই পেট কি তোমার পুত্র? বলো তো মা, শরীর তোমার পুত্র বা পুত্র শরীর থেকে ভিন্ন? মা এই শরীরটি যাকে তুমি পুত্র বলছো সে এখন তোমার কোলে বসে আছে। আচ্ছা মা, বলো তো তোমার বিবাহের সময় শোভাযাত্রা চলাকালে আমি কোথায় ছিলাম? মা জবাবে বললেন, তখন তুমি ছিলে না। অমর দাসজি বললেন, না মা, আমি ছিলাম, আমি নেই, এরূপ অনুভব কার নেই? আমি ছিলাম, আমি নেই, এরূপ অনুভব কার নেই? আপনি যে গৃহে অবস্থান করছেন বস্তুত তা আপনার গৃহ নয়, হতে পারে না। গৃহে অবস্থান করলে মন একটু কলুষিত হয় না? গৃহটি আমার, এই দুর্ভাবনা ভ্রান্ত ভাবনা আসলেই মন কলুষিত হয়। মনে গৃহ রাখলেই পাপ হয়। তাই গৃহে থাকুন, কিন্তু সাবধানে থাকুন, মনের মধ্যে যাতে গৃহ না থাকে। আমার গৃহ এরূপ ভাবনাই মনের মধ্যে গৃহে রাখা। মনকে বারবার বোঝানো, তোমার গৃহ ভগবানের চরণে। শাস্ত্রে আছে, গৃহস্থের পক্ষে 12 মাস গৃহে অবস্থান করা ঠিক নয়। বছরে অন্তত 1 বা 2 মাস গঙ্গা বা যমুনা বা নর্মদা তটে বা কোনো শুদ্ধ পবিত্র স্থানে অবস্থান করে ভগবত ভজন করুন। যদি কোনো দরিদ্র ব্যক্তি বিষ্ণু যজ্ঞ করতে ইচ্ছা করেন, তাহলে তিনি কি করবেন কি করে? তিনি তা করবেন কি করে? 10-20 লাখ টাকা এর জন্য খরচ হতে পারে। দরিদ্র ব্যক্তি কোথায় পাবে না তো অর্থ? শাস্ত্রের মতে তার কোনো প্রয়োজন নেই এত অর্থ সংগ্রহ করার।
তিনি গঙ্গা, যমুনা বা নর্মদা তটে বা একান্তে বসে 12,000, সম্ভব না হলে 1200 বার বিষ্ণু সহস্রনাম স্তোত্রটি পাঠ করলে এক বিষ্ণু যজ্ঞের ফল তিনি প্রাপ্ত হবেন। আমি আবার বলছি, যিনি বিষ্ণু যজ্ঞ করতে চান তাকে কি করতে হবে? যিনি গঙ্গা, যমুনা বা নর্মদা তটে বা একান্তে বসে, যদি গঙ্গা হয়, যমুনা হয়, নর্মদা হয়, ঠিক আছে, যদি তাও না হয় তাহলে একান্তে, যেখানে আর কেউ নেই, একান্তে বসে 12,000, যদি সম্ভব না হয় 1200 বার বিষ্ণু সহস্রনাম স্তোত্রটি পাঠ করলে এক বিষ্ণু যজ্ঞের ফল তিনি প্রাপ্ত হবেন। সাধকের জন্য সহৎপাচ্য পবিত্র সাত্ত্বিক আহার আবশ্যক, তাতে সাত্ত্বিক শক্তি বৃদ্ধি হয়, যে শক্তি সাধককে পাপ কার্য হতে বিরত রাখে। শ্রীরাম বনে গিয়েছিলেন, বৃদ্ধাবস্থায় নয়, যৌবনকালে বনে গিয়েছিলেন। শ্রী সীতারাম ও লক্ষ্মণ একই পর্ণকুটির অবস্থান করতেন, তাদের পরিপূর্ণ সংযমিত জীবন। স্মরণ রাখবেন, তপস্যা বৃদ্ধাবস্থায় হয় না, তপস্যা যৌবনকালেই করতে হয়। বৃদ্ধাবস্থায় শরীর দুর্বল হয়ে যায়, রোগগ্রস্ত হয়, শরীর তখন বিভিন্ন প্রকারের রোগের গৃহ হয়ে ওঠে, তখন মানব তপস্যা কী করে করবে? সে সময় শরীরের চিন্তা অধিক করতে হয়, তখন ভগবৎ চিন্তন সহজেই হয়ে ওঠে না, যদি জীবনের পূর্বাবস্থায় দৃঢ় অভ্যাস ও সংস্কার সৃষ্টি না হয়ে থাকে। শ্রী রামচন্দ্রজি জগৎকে এই আদর্শ শিক্ষা দিয়েছিলেন, রাবণকে মারতে হলে প্রথমে কামকে মারতে হবে। অরণ্যকাণ্ডের পরে কিষ্কিন্ধাকাণ্ডের প্রসঙ্গ। এই কাণ্ডে শ্রীরাম এবং সুগ্রীবের সখ্যের কথা বলা হয়েছে। শ্রীরাম পরমাত্মা, সুগ্রীব জীবাত্মা। জীব কামের সঙ্গে বন্ধুত্ব করলেই ঈশ্বরের সঙ্গে মৈত্রী করতে পারে। বস্তুত কাম মিত্র নয়, শত্রু। শ্রী হনুমানজি মহারাজ কৃপা না করলে শ্রীরাম সুগ্রীবের সঙ্গে মৈত্র করার জন্য প্রস্তুত হতেন না। সুগ্রীব হনুমানজির বল প্রাপ্ত হলেন। হনুমানজি ব্রহ্মচারী ভক্তরাজ, হনুমানজির বল সংযমের বল, তিনি সংযমের প্রতীক। স্মরণ রাখবেন, কাম মিত্র নয়, রামই মিত্র। সকল জীবের সঙ্গে শ্রীরাম সত্যিকারের প্রেম করেন, নিঃস্বার্থ প্রেম করেন। সংসারে জীব পরস্পরের সঙ্গে যে প্রেম করে থাকে তা স্বার্থের প্রেম। জীবের পরম বন্ধু রাম, কাম নয়। জীব ঈশ্বরের এই মৈত্রীর কথা কিষ্কিন্ধাকাণ্ডে বর্ণনা করা হয়েছে। কিষ্কিন্ধাকাণ্ডের পরে সুন্দরকাণ্ডের প্রসঙ্গ। সুন্দরকাণ্ডে প্রধানত শ্রী হনুমানজির সুন্দর জীবন চরিত্র বর্ণনা করা হয়েছে। শ্রীরামের সেবার জন্যই তার জীবন। রাম নাম তার আহার। রাম নাম জপ বিনা, রামের সেবা বিনা তিনি জীবিত থাকতে পারেন না। প্রকৃত সাধুকে সেবা এবং স্মরণের জন্য যার জীবন, তিনি সাধু, তিনি বৈষ্ণব। বৈষ্ণবের বেশ ধারণ করা কঠিন নয়, হৃদয়ে বৈষ্ণব হওয়া কঠিন। হনুমানজি মহারাজ সকল বৈষ্ণবগণের আচার্য। তিনি জ্ঞানী নাম অগ্রগণ্যম, জ্ঞানীগণের মধ্যে মহান জ্ঞানী। হনুমানজির জীবন অতি মহান। যাদের জীবন ভক্তিময়, জ্ঞানময়, তাদের জীবনই সুন্দর ও মহান হয়ে থাকে। আত্মীয় স্বজনদের ভরণ পোষণ পশু পাখিরাও করতে জানে, এরাও সংসার করে থাকে। কাকের একটা বড় সদ্গুণ হলো, কাক কখনো একা খায় না। কোনো উচ্ছিষ্ট পাতাতে সামান্য খাদ্য পড়ে আছে, কাক তা দেখে তার জাত ভাইদের ডাকতে শুরু করে এবং সবাই মিলে তা আহার করে। এই আহার বিহার বংশবিস্তার পশু পাখিও করে থাকে। জিনা হই উস্কা ভলা जो इंसान का लिए जिए, और मरना हुई उसका भला जो अपने लिए जिए। সত্যিকারের জীবন রামের জন্য, পরোপকার করার জন্য। যার জীবন সংযমিত,
ভক্তিময় যে বলতে হবে তারই সুন্দর জীবন। কাম, ক্রোধ এবং লোভ তো রাক্ষস। অনেক মানব মনে করেন ভগবান কৃপা করে আমার কাম, ক্রোধ, লোভ নাশ করলে তবেই পরে আমি ভগবানে ভক্তি করব। দেখুন, সাধারণভাবে কামের নাশ হয় না, অন্তিম জন্মে কামের নাশ হয়। ভক্তি বৃদ্ধি করলে ধীরে ধীরে কাম, ক্রোধ, লোভের বিকারগুলি কম হতে শুরু করে। এগুলির সম্পূর্ণ বিনাশ তো অন্তিম জন্মে হয়ে থাকে। ভক্তিকে বৃদ্ধি করলে কাম, ক্রোধ, লোভের বিকারগুলি ধীরে ধীরে কম হবেই। তাই বিকারগুলি বিনাশ হলে তারপর ভক্তি করব, এরূপ কল্পনা করা ঠিক নয়। শ্রী তুলসীদাস কৃত রামায়ণের উত্তরকাণ্ড 2-4 বার নয়, 10-20 বার পড়া কর্তব্য। ধীর, স্থির, শান্তচিত্তে পাঠ করা চাই। তিনি কোনো বিষয়কেই বাদ দেননি, জ্ঞান এবং ভক্তির মধুর সমন্বয় করেছেন। কাম, ক্রোধ ও লোভ রূপী রাক্ষসকে যিনি নিহত করতে সক্ষম, তার জীবন মঙ্গলময় হয়ে থাকে। তখন জ্ঞান এবং ভক্তির যথার্থ রহস্য তিনি উপলব্ধি করতে পারেন। সপ্তকাণ্ডে রামায়ণের কিছু ভাবার্থ ব্যাখ্যা করা হলো। ভগবান রামের অনন্ত গুণ, অনন্ত লীলা তাকে বর্ণন করতে পারে। মার্গ শীর্ষেও অগ্রহায়ণ মাস, শুক্লপক্ষের পঞ্চমী তিথি, বৃহস্পতিবার, গৌরজ মুহূর্তে শ্রী সীতারামজির শুভ বিবাহ সুসম্পন্ন হল। লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন বিবাহ সুসম্পন্ন হল। বিবাহের পরে 4 ভাই অযোধ্যায় প্রত্যাবর্তন করলেন। অযোধ্যাবাসীদের আনন্দের সীমা রইল না। রাজা দশরথ তখন বলতেন, আমি এখন অত্যন্ত সুখী। রাম, লক্ষ্মণ, 4 পুত্র, সীতা পুত্রবধূ, বিশাল অযোধ্যা রাজ্য হস্তগত, কাজেই দশরথের জন্য তা অতি সুখী বটে। কিন্তু জগতের একটা তিক্ত নিয়ম হলো, অতিশয় সুখ ভালো নয়। কেননা অতিশয় সুখে বুদ্ধি কলুষিত ও ভ্রষ্ট হয়ে যায়। অতিশয় সুখ কাল শক্তির পছন্দ নয়, সহন হয় না। কেহ অনেক সুখী হলে সাধারণ মানুষের তা সহ্য হয় না, ঈর্ষা উৎপন্ন হয়। অতিশয় সুখ কাল শক্তির সহন হয় না, এতে আশ্চর্য হবার কি আছে? তাই অতিশয় সুখপ্রাপ্তি না হওয়াই উত্তম। জীবনে সামান্য দুঃখ কষ্ট প্রাপ্তির আবশ্যকতা আছে। অতি সুখে মানুষ অসতর্ক, অসংযত, কখনো উচ্ছৃঙ্খল জীবন শুরু করে। দুঃখে জীব সাবধানতা অবলম্বন করে থাকে। ভগবানের স্মরণ মনন অধিক হওয়ার সম্ভাবনা থাকে। মহারাজা দশরথ যখন অতি সুখে জীবনযাপন করছিলেন, তখন কাল শক্তির কুদৃষ্টি তার ওপর পতিত হলো। সংসারের নিয়ম এবং স্বরূপটি এরূপ যে সুখের পরে দুঃখ আসে। দুঃখ আসাটা মন্দের বিষয় নয়, তা ভালো। অনেক সময় দুঃখের পরিণাম কল্যাণজনক হয়। তাই জীবনে সামান্য দুঃখ আসাই চাই। দুঃখে হৃদয় দীন ও কোমল হয়। দুঃখের মধ্যে মানুষ সাবধানতা অবলম্বন করেন। ভগবত ভক্তি তখন অধিক হয়। জীবনে সুখ দুঃখ, মান অপমান, লাভ লোকসান, যে কোনো প্রসঙ্গ পরিস্থিতি উপস্থিত হোক না কেন, ভগবৎ স্মরণ, প্রভুর সেবা পূজা কখনো ত্যাগ করা উচিত নয়। যিনি যথেষ্ট প্রেম ভক্তির সঙ্গে ভগবানের জপ, ধ্যান, সেবা পূজা করে থাকেন, তার বুদ্ধি কখনো কলুষিত হয় না। তাই জীবনে যে কোনো রূপ দুঃখের প্রসঙ্গ আসুক না কেন, ভগবানের সেবা পূজা, সৎকর্ম, সৎসঙ্গ ত্যাগ করতে নেই। কইকেয়ীর একটি অথচ বিশেষ ভুলের জন্যই এত সব অনর্থ সৃষ্টি হয়েছিল। তাহলে কইকেয়ী দুর্জন মন্থরার সঙ্গে কুসঙ্গ করেছিল। সৎসঙ্গে স্বর্গবাস অর্থাৎ পরম শান্তি, আর কুসঙ্গে সর্বনাশ, সকল প্রকার অনর্থ অশান্তি সৃষ্টি হয়। কইকেয়ী মন্থরার কুপরামর্শ বিশ্বাস করে কুকর্ম থেকে বিরত হয়নি। বশিষ্ঠের মতো আরও অনেক মহান জ্ঞানী, ঋষি, মহাপুরুষগণ দ্বারা কইকেয়ীকে কুকর্ম করা থেকে বিরত হতে বলা হলেও কইকেয়ী তা করেননি। কইকেয়ীকে তারা কতভাবে বোঝানোর চেষ্টা করা সত্ত্বেও কারোর কথা রক্ষা না করে সে নিজের কুকর্মের সিদ্ধান্তেই অটল থাকে।
শাস্ত্রে উল্লেখ আছে, স্ত্রী হৃদয় অতিশয় কোমল, কিন্তু স্ত্রীলোক কুসঙ্গ পেলে তাদের হৃদয় বজ্রের চেয়েও অধিক কঠিন হয়ে পড়ে। কইকেয়ী সবাইকে কাঁদিয়েছে, তার হৃদয় বজ্রের চেয়েও কঠোর হয়ে গিয়েছিল, সে কারোর কথায় কর্ণপাত করেনি। দশরথ মহারাজা এত বড় জ্ঞানী ও বুদ্ধিমান হয়েও তাকে বোঝাতে সক্ষম হলেন না। প্রিয় স্বামীর কথায় কোনরূপ কর্ণপাতই করেননি কইকেয়ী। এর একটিই কারণ, দুর্জন মন্থরার কুসঙ্গের প্রবল প্রভাব ও প্রতাপ। কইকেয়ীর কোমল হৃদয়কে মন্থরা এমনই কঠোর করে দিয়েছিল যে কইকেয়ী কারো কথার বিন্দুমাত্র মূল্য দেয়নি। রাম লক্ষ্মণ জানকী বনে গমন করলেন। শ্রীরাম অযোধ্যার যাবতীয় বৈভব পরিত্যাগ করে বনে বনে গমন করে ভীল কোল প্রভৃতি অতি নিম্ন স্তরের মনুষ্যকে উদ্ধার করলেন। বনজঙ্গলের মধ্যে নিবাসকারী, যারা লেখাপড়া জানত না, যাদের সদাচার কি এসবের কোনো জ্ঞান ছিল না, ভগবত ভক্তির স্বরূপ কি এসব কিছুই জানত না, বুঝত না, এমন অতি সাধারণ বনবাসী লোকদের কল্যাণের জন্য শ্রীরাম খালি পায়ে বনে বনে ঘুরে বেড়াতেন, অযোধ্যার সকল বৈভব ত্যাগ করে। রাম পতিত পাবন বলেই তো করেছেন, ভগবান হয়েও প্রত্যক্ষ রূপে ভালোবেসে তাদের সঙ্গ দান করেছেন। শ্রীরাম লক্ষ্মণ ও জানকী চিত্রকূটে অবস্থান করেছেন। এদিকে মহারাজ দশরথ শ্রীরামের বিয়োগ ব্যথা সহ্য করতে না পেরে প্রাণত্যাগ করলেন। ভরতজি পিতার শ্রাদ্ধাদি কার্য সম্পন্ন করলেন, কিন্তু তিনি রাজ সিংহাসনে বসতে কিছুতেই রাজি হলেন না। তিনি বললেন, আমি কইকেয়ীর পুত্র, অতি অধম পাপী, রাজ সিংহাসনে বসার আমি অনুপযুক্ত। শ্রী সীতাজিকে দুঃখ দেওয়ার জন্য আমার জন্ম হয়েছে। আমার জন্যই সীতারাম খালি পায়ে বনে ঘুরে বেড়াচ্ছেন, কন্দমূল খেয়ে জীবন ধারণ করছেন। রাজা পুণ্যবান হলে প্রজা সুখী হয়, আমার মতো পাপী ব্যক্তি সিংহাসনে বসলে প্রজা দুঃখী হবে। আমার রাম অতিশয় উদার, আমার বিশ্বাস যে আমার অপরাধ তিনি ক্ষমা করবেন। শ্রীরামের প্রতি ভরতজির অপরিসীম অনুপম প্রেম ছিল। চিত্রকূটে শ্রীরাম ও ভরতজির মধুর মিলন হয়েছিল। শ্রীরামের নির্দেশে ভরতজি অযোধ্যায় ফিরে গেলেন। ফেরার পূর্বে শ্রীরামের চরণ পাদুকা নিয়ে রাজ সিংহাসনে স্থাপন করে তা শ্রী সীতারাম রূপে গণ্য করতেন এবং শ্রী সীতারামের প্রতিনিধি সেবক রূপে রাজ্য পরিচালনা করতেন। গোদাবরী পরম পুণ্য নদী, একে গোমতী বা গোদাবরী গঙ্গাও বলা হয়। শ্রীরাম লক্ষ্মণ জানকী অনেক ঋষিগণকে কৃতার্থ করে গোদাবরী গঙ্গার তটে পঞ্চবটিতে আগমন করলেন। সীতাজির তিন স্বরূপ, এক অতি শুদ্ধ স্বরূপ, দুই রাজসিক স্বরূপ, তিন তামসিক স্বরূপ, ছায়া বা মায়া স্বরূপ। অতি শুদ্ধ স্বরূপ শ্রীরামজির শক্তি স্বরূপা, এ তো পূর্ণ সত্যময়, যা শ্রীরামজির সাথে সাথে অবস্থান করছে। শক্তি শক্তিমান, অভেদ অভিন্ন। শক্তি ব্যতীত শিব যেমন সবতুল্য, তদ্রূপ আদিশক্তি সীতাজি শ্রীরামের শক্তির স্বরূপা। রাবণ সীতার সঙ্গে সেই স্বরূপকে লঙ্কায় নিয়ে যেতে পারেননি, স্পর্শ করতে পারেননি। স্পর্শ করা মাত্র রাবণ ভস্ম হয়ে যেত। সীতাজির রাজসিক স্বরূপ অগ্নিতে প্রবেশ করেছিল, আর তার তামসিক স্বরূপ ছায়া বা মায়া স্বরূপকে রাবণ লঙ্কায় নিয়ে গেছিলেন। শ্রীরাম লক্ষ্মণ সীতাজির মায়া স্বরূপকে খুঁজতে বের হলেন। পথিমধ্যে শবরীমাকে উদ্ধার করলেন। শ্রীরাম সুগ্রীবের সাথে মৈত্রী স্থাপন করলেন। হনুমানজি সমুদ্র লঙ্ঘন করে লঙ্কায় গেলেন। সেখানে মাতা ছায়া সীতাকে দর্শন করলেন। মাতাজিকে প্রণাম বন্দনা করে শ্রীরামের সংবাদ দিলেন। হনুমানজির খুব ক্ষুধা পেল, তিনি সেখানে প্রচুর ফল গাছ দেখতে পেলেন। মাতাজি বললেন গাছ থেকে ফল না ওঠানোর জন্য, গাছের নিচে পড়ে থাকা ফল খেতে। হনুমানজি চিন্তা করলেন, মা গাছের ফল ওঠাতে নিষেধ করছেন, বৃক্ষ ওঠাতে নিষেধ করেননি। তাই এক এক বৃক্ষকে এমন জোরে ধাক্কা দিতে লাগলো যে মূল সহ গাছগুলি ভূমিতে পড়ল। অশোক বাটিকা ধ্বংস করে দিলেন। অনেক রাক্ষসদের সংহার করে লঙ্কা জ্বালিয়ে দিলেন। হনুমানজির লীলাকে বর্ণনা করতে পারে। হনুমানজি সহ অন্যান্য বানররা পাথরের উপরে রাম নাম লিখে সমুদ্রের উপরে ফেলে দিলেন। পাথর জলে ভাসতে লাগলো। এইভাবে সেতুবন্ধন হলো।
হলো, তারপর বানরদের সঙ্গে নিয়ে লঙ্কায় প্রবেশ করা হলো। বস্তুত রাক্ষসরা ভগবান রামজির সঙ্গে আবার কি যুদ্ধ করতে পারে? এটা তার লীলা স্বরূপ। যেমন কখনো কখনো পিতা তার ছোট্ট শিশুটির সঙ্গে খেলা করে, ইচ্ছা করে সেই খেলায় নিজে পরাজিত হয়ে শিশুপুত্রের জয় করান, তদ্রূপ শ্রীরামজি লীলাচ্ছলে রাক্ষসদের সঙ্গে যুদ্ধলীলা করলেন, বানরদেরকে সাথে নিয়ে রাক্ষসদের বিনাশ করলেন। তারপর রাম, লক্ষ্মণ, জানকী অযোধ্যাতে ফিরে আসলেন। শ্রী সীতারামকে স্বর্ণ সিংহাসনে বসানো হলো। শ্রীরামের রাজ্যাভিষেক হলো। রামরাজ্যে প্রজা অত্যন্ত সুখী হলেন। কেহ মূর্খ ছিলেন না। সকলের গৃহে সৎসঙ্গ হতো। সকল লোক একাদশী ব্রতাদি পালন করতেন। কেহ বিধবা ছিলেন না। সকল ব্রাহ্মণ অগ্নিহোত্রী ছিলেন। তারা বেদ অধ্যয়ন করতেন। রামরাজ্যে কোনো চুরি হতো না। সবাই সুখী ছিলেন, কেহ দুঃখী ছিল না। কারোর গৃহে কোনোরূপ ঝগড়া বিবাদ হতো না। হয়তো তাই তখন উকিলদের ওকালতি ব্যবসা প্রচলিত ছিল না। অন্যায়ভাবে অপরের ধন সংগ্রহের লোভ লালসা কারোর জাগ্রত হতো না। কেহ অসুস্থ থাকতো না। সবাই সদা সুখে কালযাপন করতেন। শ্রীরামচন্দ্রজির দুই পুত্র লব ও কুশের জন্ম হল। কুশস্য চাতিস্থিস্তন্যা তৎসুতা নভ। কুশের বংশ বড়। সেই বংশের প্রসিদ্ধ রাজাগণ হলেন নিষদ, হিরণ্যনাভ, সুদর্শন, মরু এবং শেষ রাজা সুমিত্র। ভাগবতে আছে ইক্ষ্বাকুণাময়ং বংশ সুমিত্রান্ত ভবিষ্যতি। অর্থাৎ সুমিত্র রাজা পর্যন্ত ইক্ষ্বাকু বংশ থাকবে, পরেই বংশ লুপ্ত হয়ে যাবে। সূর্যবংশ প্রকরণ সমাপ্ত হলো। এবার চন্দ্রবংশের প্রকরণ শুরু হবে। চন্দ্রবংশে ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশিত হবেন। আদিনারায়ণ বিষ্ণুর নাভিকমল থেকে ব্রহ্মাজি উৎপন্ন হলেন। ব্রহ্মাজির পুত্র অত্রি ঋষি। অত্রি ঋষি থেকে চন্দ্র, চন্দ্র থেকে বুধ, বুধ থেকে পুরুবরা, পুরবরা রাজার বংশে বিজয় প্রভৃতি অনেক রাজা হলেন। বিজয় থেকে ভীম, জন্নু, গাধী প্রভৃতি রাজা হলেন। গাধী রাজার কন্যা সত্যবতীর বিবাহ হয় ঋচিক ঋষির সঙ্গে। তাদের পুত্র যমদগ্নি। ভগবান পরশুরাম যমদগ্নির পুত্ররূপে আবির্ভূত হলেন। পরশুরামের কথা সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। পুরবরা মহারাজের পুত্র আয়ু। আয়ু রাজার বংশে নহুষ নামে রাজা হয়। নহুষের বংশে জ্যোতি, যজাতি প্রভৃতি অনেক রাজা হয়েছিলেন। যজাতি মহারাজের দুই রানী ছিলেন, দেবযানী এবং শর্মিষ্ঠা। দেবযানীর দুই পুত্র হয়, যদু এবং তুর্বসু। দেবযানীর জ্যেষ্ঠ পুত্র যদুর বংশে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। এই স্কন্দের শেষের দিকে যদুবংশের কথা বর্ণিত আছে। যজাতি মহারাজের পুত্র পুরুর বংশের কথা বর্ণনা করা হয়েছে। পুরু রাজার বংশে রন্তিদেব নামে এক প্রসিদ্ধ রাজা হয়েছিলেন। এই বংশে দুষ্যন্ত রাজা হন। দুষ্যন্তের বংশে রাজা ভরতের জন্ম হয়। পুরুর বংশম প্রবক্ষ্যামি যত্র জাত হসি ভারত। রাজা ভরতের বংশে দেবাপি, শান্তনু প্রভৃতি রাজা হয়েছিলেন। মহারাজা শান্তনুর বিবাহ হয়েছিল গঙ্গাজির সঙ্গে। তাদের পুত্র দেবব্রত। দেবব্রতকে রেখে গঙ্গাজি বৈকুণ্ঠে চলে গেলেন। দেবব্রত মহান তপস্বী বীর ছিলেন। শান্তনু রাজার দ্বিতীয় বিবাহ করার ইচ্ছা হলো। মৎস্য রাজার কন্যা সত্যবতী খুবই রূপবতী ছিলেন। শান্তনু রাজা তাকে বিবাহ করতে আগ্রহী হলেন। মৎস্য রাজা শান্তনু রাজাকে জানালেন, আপনার যে এক পুত্র রয়েছে, ভবিষ্যতে তার রাজা হবার কথা। আপনি যদি প্রতিজ্ঞা করেন সেই পুত্রকে আপনার রাজ্যের সামান্য অংশ প্রদান করবেন না, তাহলে আমার কন্যা দিতে পারি। রাজা শান্তনুর পুত্র সর্বগুণে যোগ্য। সেই পুত্র দেবব্রতরই রাজত্ব করার একমাত্র অধিকার। তাকে বঞ্চিত করা চরম অন্যায় হবে, এই ভেবে রাজা শান্তনু অত্যন্ত বিমর্ষ হলেন। পুত্র দেবব্রত বুঝতে পারলেন তার জন্যই পিতা বিবাহ করতে আগ্রহী হয়েও মৎস্য রাজার কন্যাকে বিবাহ করতে পারছেন না। দেবব্রত মৎস্য রাজার নিকট গিয়ে বললেন, আমি পিতার রাজ্যের কোনো অংশই দাবি করব না। আপনার কন্যা আমার বিমাতা হোক, আমি সানন্দে রাজি আছি।
মৎস্য রাজা বললেন, আপনি রাজ্যের কোনো অংশ দাবি না করলেও ভবিষ্যতে আপনার পুত্র আপনার পিতার রাজ্য দাবি করে ঝগড়া বিবাদ সৃষ্টি করবেন, তাহলে কি হবে? দেবব্রত একটু ভেবে বললেন, আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি ব্রহ্মচারী ব্রত পালন করব, বিবাহ করব না, তাই পুত্র জন্মগ্রহণ করবে না। পিতার সন্তুষ্টির জন্য রাজ্যের সম্পত্তি ত্যাগ করেছিলেন, সংসারের বিবাহিত জীবনের সুখভোগও ত্যাগ করলাম। বিধাতা দুটি বস্তুর ওপর এমন মায়া ভরে দিয়েছিলেন তাতে সাধারণ জীবের মন আবদ্ধ হয়ে থাকে। একটি হলো কাম সুখে মায়া, দ্বিতীয়টি হলো অর্থ সম্পদে আসক্তি। জীব কামসুখ অনেকবার জন্ম জন্মান্তর ধরে ভোগ করে আসছে, অথচ তৃপ্তির শেষ নেই, ঘৃণাবোধ হয় না। দ্বিতীয়ত, অর্থ সম্পদের মায়াতেও জীব দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে আছে। কিন্তু দেবব্রত পিতার প্রসন্নতার জন্য রাজ্য সম্পদ, কামসুখ ভোগ এই উভয়ই ভয়ঙ্কর প্রতিজ্ঞা করে ত্যাগ করে দিলেন। এরূপ অপূর্ব অদ্ভুত ত্যাগের জন্য দেবতাগণ পুষ্পবৃষ্টি করলেন। তার এরূপ ভয়ঙ্কর প্রতিজ্ঞার জন্য নাম হল ভীষ্ম। মৎস্যরাজের কন্যা সত্যবতীর সাথে শান্তনু মহারাজের বিবাহ সুসম্পন্ন হল। এই বিবাহের পরে দুটি বালকের জন্ম হল চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। এই বংশেই ধৃতরাষ্ট্র, বিদুর এবং পাণ্ডু জন্মগ্রহণ করেন। পাণ্ডুর 5 পুত্র, যারা পঞ্চপাণ্ডব নামে পরিচিত। তাদের মধ্যে ধর্মরাজ যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণ সখা অর্জুন প্রসিদ্ধ। অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিত। পরীক্ষিত রাজার পুত্র জনমেজয়। পিতা পরীক্ষিতকে সর্পরাজ তক্ষক দ্বারা দংশনের ফলে মৃত্যু হওয়ায় পুত্র জনমেজয় সকল সর্পদের বিনাশের জন্য নাগযজ্ঞের অনুষ্ঠান করেন। এই যে জনমেজয়ের দ্বারা যে নাগযজ্ঞের অনুষ্ঠান, এইখান থেকে এইখান অবধি আমি আজকে শান্ত করছি। এর পরের দিন জনমেজয় কর্তৃক নাগযজ্ঞ, যদুবংশের সংক্ষিপ্ত বর্ণন, কৃষ্ণ কথা প্রসঙ্গে, তার প্রেম কথা প্রসঙ্গে কিছু আলোচনা করে মুঞ্জিত হাস্যতাম শ্রীধর স্বামীপাদ বলেছেন, দশম স্কন্দ ভাগবত হচ্ছে মুঞ্জিত হাস্যতাম, ভগবানের এক মুঠো হাসি। সেই দশম স্কন্দ ভাগবত ভগবান গোবিন্দের কথা বিস্তারিতভাবে বর্ণন করব। আজ এখানেই ভাগবত কথাকে শান্ত করছি। আপনারা পরের দিন গোবিন্দ কথার মধ্যে প্রবেশ করতে চলেছেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।